স্টুডেন্টস, আমি তোমাদের কথা দিয়েছিলাম অংশীদারি কারবার থেকে সমস্ত সালের প্রশ্নগুলো, যেটা 2010 থেকে 2025 পর্যন্ত সমস্ত সালের প্রশ্নগুলো এক জায়গায় দিয়ে দেবো, ঠিক আছে? অলরেডি সরল সুদ কষা থেকে দেওয়া হয়ে গেছে, তোমাদের চক্রবৃদ্ধি সুদ থেকে দেওয়া হয়ে গেছে, সমস্ত সালের প্রশ্নগুলো দেওয়া হয়ে গেছে অলরেডি। এখন এই ভিডিওতে পাবে তোমরা অংশীদারি কারবার থেকে সালের প্রশ্নগুলো পাবে, ঠিক আছে? এবং এই সালের প্রশ্নগুলো তোমার কোষে দেখি কার সাথে মিল আছে, তার মানে কোষে দেখি ওইগুলো অঙ্কগুলো করলেই সালের প্রশ্নগুলো হয়ে যাবে, সেটা আমি বলে দেবো, ঠিক আছে? সুতরাং ভিডিওতে জুড়ে থাকো। আর হচ্ছে এইরকম সাজেশন ভিত্তিক ভিডিও পরপর যাবে। যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। তো চলো শুরু করা যাক। অংশীদারি কারবার থেকে প্রথমে যে প্রশ্নটা হচ্ছে কি 2010-এ এসেছিল এই প্রশ্নটা। হ্যাঁ, সেই প্রশ্নটা দেখো রয়েছে কি, একটি যৌথ ব্যবসায় সমীর, ইন্দ্রিস ও অ্যান্টনি, যে নাম যা থাকে কোনো ব্যাপার না, যথাক্রমে 4,000, 5,000, 6,000 টাকা বিনিয়োগ করে। 4 মাস পর ওই ব্যবসায় সমীর আরও 2,000 টাকা দিলেন, কিন্তু তারও 4 মাস পরে অ্যান্টনি তার মূলধনের অর্ধাংশ তুলে নিলেন। বছরের শেষে 6,900 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা নির্ণয় করো। এই প্রশ্নগুলো তোমরা এক জায়গায় তুলে রাখো, ঠিক আছে? আচ্ছা, এটা কার মতো? এই প্রশ্নটা হচ্ছে প্রয়োগ 10-এর মতো। প্রয়োগ 10, পেজ নাম্বার হচ্ছে 202। যদি তোমরা যাও প্রয়োগ 10-এ যাও, 202 পেজে দেখো, তাহলে দেখতে পাবে এই দেখো অঙ্কটা পুরো একই অঙ্ক, একটু আলাদা, ঠিক আছে? বুঝতে পারছি কি বললাম? দেখো অঙ্কটা দেখো, এই 10-এরটা, ঠিক আছে? একই অঙ্ক। দেখো, নিবেদিত উমা যথাক্রমে 3,000, 5,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 6 মাস পরে নিবেদিতা ওই ব্যবসায় 4,000 টাকা দেয়, আর 6 মাস পরে উমা আবার 1,000 টাকা তুলে নেয়। একই অঙ্ক। বছরের শেষে 6,175 লাভ হলে কত লাভ হয়, ঠিক আছে? একই অঙ্ক। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলো। নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, ABC যৌথভাবে 1,80,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। এ বি এর থেকে 20,000 টাকা বেশি এবং বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিল, ঠিক আছে? আচ্ছা, লাভের পরিমাণ কত? বছরের শেষে লাভের পরিমাণ 10,800 টাকা হলে তাদের মধ্যে ভাগ করে দাও। মানে বছরের শেষে 10,800 টাকা লাভ হলো, ঠিক আছে? সেই লাভটা ভাগ করে দিতে বলছে। এই অঙ্ক, এটা কারোর সাথে কারোর সাথে বা প্রয়োগে কারোর সাথে মিল নেই, ঠিক আছে? আচ্ছা, এই যেগুলো মিল নেই সেগুলো আমি করে দেবো, চ্যানেলে জুড়ে থাকবো, ঠিক আছে? যেটা বইয়ের অঙ্ক না সেটা আমি করে দেবো, কোনো ব্যাপার না। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, 3 নম্বর প্রশ্নটা হচ্ছে গিয়ে, আরেকটা কথা বলছি, অংশীদারি কারবার থেকে আমি কিন্তু সমস্ত অঙ্ক বুঝিয়ে দিয়েছি, প্লাস করেও দিয়েছি, ঠিক আছে? সমস্ত অঙ্ক বুঝিয়ে দিয়েছি, এক ধরনের অঙ্কগুলো এক জায়গায় করে বুঝিয়ে দিয়েছি, সমস্ত করে নিয়েছি। সেই আমাদের ম্যাথ টার্গেটে, অঙ্কের টার্গেটে 80% যে টার্গেটে ভিডিওগুলো দিয়েছি তা দেখবে পরপর রয়েছে কিন্তু অংশীদারি কারবার থেকে, ঠিক আছে? 3 প্রশ্ন কী আছে দেখি, ABC যথাক্রমে 6,000 টাকা, 6,000 টাকা ও 9,000 টাকা দিতেই পারে, একই টাকা দিতে পারে, দিয়ে মূলধন দিয়ে একত্রে ব্যবসা শুরু আরম্ভ করলো। কয়েক মাস পর এ আরও 3,000 টাকা ব্যবসা লগ্নি করলো। বছরের শেষে মোট 30,000 টাকা লাভ হলো এবং সি তার ভাগে কত বললো? 10,800 টাকা লভ্যাংশ পেল। আচ্ছা, আর এ কখন আরও 3,000 টাকা লগ্নি করেছিল, ঠিক আছে? এটা হচ্ছে কত, কার মতো? হচ্ছে প্রয়োগ 11-এর মতো। প্রয়োগ 11-র মতো, এখানে লেখা আছে প্রয়োগ 11-এর মতো। আচ্ছা, অঙ্কটা দেখার আগে, আচ্ছা চলো বলছি, আমি একটা কথা বলছি। দেখো, প্রয়োগ 11 কত পেজে? ওই পেজে রয়েছে 202 পেজে প্রয়োগ 11। দেখো পরে দেখো, এই যে সাব্বা দীপক, এই অঙ্কটা, ঠিক আছে? 11 অঙ্কটা। সাব্বা দীপক ও পৃথা যথাক্রমে 6,000, 8,000, 9,000 টাকা মূলধন দিয়ে একত্রে ব্যবসা শুরু করলো। কয়েক মাস পর সাব্বা আরও 3,000 টাকা লগ্নি করলো। বছরের শেষে 3,000 টাকা লাভ হলো। পৃথা 10,000, মানে এখানে বলতো এই যে 3,000, এই টাকার বছরে 3,000 টাকা লাভ হয়েছে, এই 30,000 রয়েছে এখানে, আর 10,000, এই যে 1,080, ওটা 10,800। যাক, মোটামুটি মিল আছে অঙ্কটা, ঠিক আছে? এই সাব্বা 3,000 টাকা কখন লগ্নি করেছিল, ঠিক আছে? লাস্ট লাইনটা দেখো, হলো তো, মোটামুটি মিল আছে অঙ্কটা। আচ্ছা, তারপর এরপর দেখো, এরপর অঙ্ক চলো আবার দেখো, এই অঙ্কটা কত সালে এসেছিল? 2018-তে এসেছিল। এই লাস্টে কিন্তু 18 কিন্তু একটা সাল, ঠিক আছে? লাস্টে কিন্তু 18 কিন্তু একটা কি সাল। তেমনি আগের দুটো অঙ্ক বলিনি, সেটা বলে দিই।
দেখো এগুলো কোন সালে এসেছিলো? 17 সালে এসেছিলো, ঠিক আছে, 2017-তে এসছে, ঠিক আছে। আচ্ছা, একের অঙ্কটা কোন সালে এসেছিলো? একের অঙ্কটা হচ্ছে গিয়ে এই একের অঙ্কটা হচ্ছে একের অঙ্কটা 2010-এ এসছে, দেখো 2010-এ এসছে, হলো। তা 2010, 2017 আর হচ্ছে 2018। আচ্ছা, এবার চলো নেক্সট অঙ্ক হচ্ছে 4 নম্বর অঙ্ক। চলো 4 নম্বর অঙ্ক কী বলেছে? 4 নম্বর অঙ্ক বলেছে দুই বন্ধু যথাক্রমে, অঙ্কগুলো কিন্তু একজাক্ট টুকে রেখো কিন্তু, ঠিক আছে। যথাক্রমে কত দুই বন্ধু কত টাকা দিয়ে 40,000 50,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করলো। তাদের মধ্যে এই চুক্তি হয় যে লাভের 50%, 50% আর কি নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের উপরে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশ কত? এটা কত সালে এসছে? 2019-এ এসছে, কিন্তু 2019-এ এসছে, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা হুবহু মিলাচ্ছে কার মতো? এই কোষে দেখি 14 মতো, 204 পেজ, 200 এই ব্র্যাকেট হচ্ছে 4 পৃষ্ঠা নাম্বার, 204 পেজ, ঠিক আছে। আচ্ছা দেখো, চলো দেখি একটু মিলিয়ে দেখি কী আছে। 204 পেজ 14 নাম্বার, 204 পেজ 3 এই 4, 204 পেজ দেখো, ঠিক আছে। 204 পেজ কত নম্বর? 14 নম্বর অঙ্কটা, এই 14 নম্বর অঙ্কটা, এই 14 নম্বর অঙ্কটা। দুই বন্ধু যথাক্রমে 40,000 50 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এই অঙ্কটা পুরো মিল আছে, ঠিক আছে, হলো, বোঝা গেল। এই যে 50% লাভ আর নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেয়, আর লাভের অবশিষ্টাংশ মূলধনের উপরে ভাগ করে নেয়। আর প্রথম বন্ধু লভ্যাংশের পরিমাণ যে দ্বিতীয় বন্ধু লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হতো, ঠিক আছে, একই অঙ্ক, সেম অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলো হচ্ছে কি দেখি, হয়ে গেল। আচ্ছা, কোশ্চেন দেখি 14 মতো, হ্যাঁ, ওটা কত কোন সালে এসছে? এটা 2019-এ এসছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক চলো 5 নম্বর অঙ্ক। চলো এখানে এইটা কত সাল? 20 সালের অঙ্কটা বলছি, কিন্তু 2020, কিন্তু 2020 সালের অঙ্কটা বলছে, হ্যাঁ। আচ্ছা দেখো কি আছে। 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। প্রথমজন ড্রাইভার এবং বাকি 2জন কন্ডাক্টরে কাজ করে। তারা ঠিক করে যে সেই আয়ের কত অংশ দেখি, একটা অংশ দিয়েছে, এত অংশ। আচ্ছা, এটা দাঁড়াও, এটাকে ঠিকঠাক করিনি, এটা কত দাগ দেখি, দাঁড়াও, ওহো, দেখো সব পার্টিং হতে এক জায়গায়, দেখেছো, সব পার্টিং হতে এক জায়গায়। দেখো তোমার এই চক্রবৃদ্ধি দেওয়া হয়ে গেছে, সরস্বতী দেওয়া হয়ে গেছে, আচ্ছা, অংশীদারি কারবারে কত নাম্বারটা ছিল? 5 নাম্বারটা, তাই না? 5 নাম্বারটা না, 5 নাম্বারটা, হ্যাঁ 5 নাম্বারটা। এই যে 5 নাম্বারটা 1,20,000, এই যে কোষে দেখি 8-এর মতো, দেখি কোষে দেখি 8 8 নাম্বার, এই 8 নাম্বার অঙ্কটা মিল আছে। তা 8 নাম্বারে কী আছে দেখি? 2-এর 5 অংশ, এই 2-এর 5 অংশ এখানে হবে কি? 2-এর 5 অংশ হবে, ঠিক আছে, ওই জায়গাটা 2-এর 5 অংশ। তাহলে কত অংশ সেই আয়ের? এখানে হচ্ছে 2-এর 5 অংশ, 2/5, হলো, করে দিলাম, ঠিক করে দিলাম। আচ্ছা, তো কি বলেছে? 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000 এবং 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। প্রথমজন ড্রাইভার এবং বাকি 2জন কন্ডাক্টরে কাজ করে। তা ঠিক করে যে সেই আয়ের 2-এর 5 অংশ কী করলো? কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবে আর কি, এবং বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে নির্ণয় করো। এটা কত সালে এসছে? 2020-তে এসছে, কিন্তু অঙ্কটা কার মতো মিল আছে? কোষে দেখি 8-এর অঙ্কের মতো মিল আছে, 203 পেজ। এবার অঙ্কটা যদি একটু পড়ি, 8-এর 203 পেজ একটু পড়েও দেখিয়েছি, তাও আরেকবার যদি একটু পড়ি, দেখো 3 বন্ধু যথাক্রমে 1,20,000 এবং 1,50,000 টাকা এবং 1,10,000 টাকা দিয়ে একটি বাস ক্রয় করে। প্রথমজন ড্রাইভার ও বাকি 2জন কন্ডাক্টরে কাজ করেন। তারা ঠিক করেন যে মোটায় 2-এর 5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করেন, বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেয়।
কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে আর কি নির্ণয় করা হলো। একই অঙ্ক, সেম অঙ্ক। আচ্ছা, এবার চলো হচ্ছে কি নেক্সট অঙ্কে চলো। এটা 2020 এসছে কিন্তু, ঠিক আছে। এবার চলো 6 নম্বর অঙ্কটা কি বলছে। 6 নম্বরটা, 3 বন্ধু যথাক্রমে 6 নম্বর অঙ্কটা কত টাকা, 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে দেখলেন যে 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, নিলাম যাও, লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন। এটা হচ্ছে 2022 এসছে, 2022 এসছে কিন্তু, ঠিক আছে। কোষে দেখি কার মতো, কোষে দেখি 6-এরটার মতো হুবহু মিল আছে, 203 পেজ হলো। অঙ্কগুলো কিন্তু করে দিয়েছি, সুন্দরভাবে করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, কোষে দেখি 6-এরটা দেখো তাহলে, 203 পেজ, কোষে দেখি 6, এই 203 পেজ হলো, 203 পেজ, কোষে দেখি 6। চলো, এই যে 3 বন্ধু যথাক্রমে 8,000, 10,000 এবং 12,000 টাকা সংগ্রহ করে, 6টা, এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার করে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন যে 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কী কত টাকা পাবে নির্ণয় করো, ঠিক আছে। হলো একই অঙ্ক। আচ্ছা, নেক্সট চলো হচ্ছে গিয়ে, ওটা কত সালে এসেছিলো, ওটা এসেছিল 2022 অঙ্কটা এসেছিলো কিন্তু, হ্যাঁ। নেক্সট 7 নম্বর অঙ্কটা কী আছে দেখি। একটি যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন অনুপাতে, 3 বন্ধুর মূলধন অনুপাত কত, 6:4:3। আচ্ছা, 4 মাস মানে 4 মাস পরে প্রথম বন্ধু তার মূলধনের অর্ধেক টাকা তুলে নেয়, ঠিক আছে, অর্ধেক টাকা তুলে নেয় এবং 4 মাস পরে ভোট লাভ হয় কত, 61,050 টাকা। তবে কে কত টাকা লভ্যাংশ পাবে। এটা কোনো বইয়ের অঙ্ক নয়, এটা বানিয়ে দিয়েছে পরীক্ষায়, 2023 এসছে কিন্তু, 2023 এসছে, ঠিক আছে। অঙ্কটা তো তোমাদের করে দিতে হবে, তাই না, ঠিক আছে। চ্যানেল জুড়ে থাকো, অবশ্যই পাবে। সবে তো সাজেশান দেওয়া শুরু, ঠিক আছে। দেখো, সাজেশান মানে কিছু না, সাজেশান মানে হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখিয়ে দেওয়া, আর কিচ্ছু না। যে এই অঙ্কগুলো আসার মতো, এটা মাথা রাখবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চল হচ্ছে গিয়ে কি 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্ক কী বলছে, 8 নম্বর এবং লাস্ট অঙ্ক এটা। কোনো একটি যৌথ ব্যবসায় সমর মহিমের প্রত্যেকের মূলধন হচ্ছে 20,000 টাকা, মানে প্রত্যেকে দিয়েছে 20,000 টাকা করে। 6 মাস পরে আর কি সমর আরও 5,000 টাকা দিল, কিন্তু মহিম 5,000 টাকা তুলে নিল। যদি বৎসরান্তে 32,000 টাকা লাভ হয় আর কি, তবে প্রত্যেকের লভ্যাংশ নির্ণয় করো। দেখো, অঙ্কটা কিন্তু 2025 এসছে, 2025 এসছে স্যার, এ তো অঙ্ক তো কমন আসেনি। আচ্ছা, অঙ্ক সবসময় একই অঙ্ক আসে না, কখনো একই অঙ্ক আসে না, কমন আসবে না। কেন, আমার সাজেশন দেওয়া ছিল, এই যে কত দেওয়া ছিল, প্রয়োগের 10 দেওয়া ছিল, 10 অঙ্ক সাজেশন দেওয়া ছিল প্রয়োগের, 202-এর মতো অঙ্কটা, 202-এর মতো অঙ্কটা। তা চলো পড়ে দেখি, 202 পেজ, 202 পেজ, এই যে 202 পেজ, এই যে 202, দেখেছো, 202। চলো 10-এরটা, দেখেছো, দেখো, নিবেদিতা উমা কত 3,000 এবং 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। 6 মাস পর নিবেদিতা ব্যবসায় আরও 4,000 টাকা দিল। 6 মাস পর উমা আবার 1,000 টাকা তুলে নিল। 1 বছর 6,175 টাকা লাভ হলে লাভের টাকা কে কত টাকা পাবে হিসাব করে দেখি। তাহলে এই অঙ্কটা আর এই অঙ্কটা আলাদা কিসে আছে বলো। কোনো যৌথ ব্যবসায় সমর মহিমের প্রত্যেকের মূলধন 20,000 টাকা, মানে প্রত্যেকে দেয় 20,000 টাকা, এও দেয় 20,000 টাকা, সমরের 20,000 টাকা, মহিমের 20,000 টাকা। 6 মাস পর সময় আরও 5,000 টাকা, সমর আরও 5,000 টাকা দিল, কিন্তু মহিম কী করে 6 মাস পরে 5,000 টাকা তুলে নিল। একই অঙ্ক না। যদি বৎসরান্তে 32,000 টাকা লাভ হয়, তবে কে কত টাকা লভ্যাংশ থেকে পাবে। তাহলে এইরকম যদি একটু ঘুরিয়ে দিলে যে না করতে পারো, তাহলে কী করা যাবে, কিছু করার নেই। হুবহু তো অঙ্কগুলো, এই সাবজেক্টটা হচ্ছে অঙ্ক, হুবহু কমন আসে। দেখো, কোনো সালে হুবহু কমন এসছে, কোনো সালে হুবহু কমন আসেনি, তাই এটা তো মানতেই হবে না। সেই জন্য অঙ্কটা যখন করবে না, যে অঙ্কটা সাজেশন অ্যাটলিস্ট সাজেশনে যে অঙ্কগুলো দেবো, সেই অঙ্কগুলো একটু দরদ দিয়ে করো, একটু বুঝে করো। আর বাকি অঙ্ক মুখস্থ করো, যা করো সেটা কোনো ব্যাপার না, কিন্তু সাজেশনের অঙ্কগুলো অবশ্যই বুঝে করো। আর বুঝে করলে কী হয় জানো, মুখস্থের লোডটা কমে যায়।
মুখস্থ কম করতে হয়, এটা মাথায় রাখবে সবসময়। তাহলে তোমরা যতটা পারো অঙ্ক বুঝে করো, যতটা পারো বুঝে করলে কী হবে, ওইটুকু তো বুঝে করলে বাকিটুকু মুখস্থ করো, যারা মুখস্থ করো আর কি। কিন্তু আমার ভিডিওগুলো দেখলে আশা করি অঙ্ক মুখস্থ করা লাগবে না, যে কোনো অঙ্ক করিয়ে দেওয়া আছে পুরো পারফেক্ট, ঠিক আছে। আর আমি সবসময় এটা মাথায় রেখে চলি যে অঙ্কে অনেকে দুর্বল, সেই হিসাবে কিন্তু অঙ্কটা বোঝাই। সুতরাং আমার চ্যানেল জুড়ে থাকো এবং ভিডিওগুলো ফলো করো, ঠিক আছে। 1 নম্বর সাজেশন ভিত্তিক ভিডিও যেতেই থাকবে, সমস্ত সাবজেক্টে যাবে, অঙ্ক তো যাচ্ছেই, পরপর যাচ্ছে, ঠিক আছে। আবার কি ইম্পর্টেন্ট অঙ্কগুলো করে দেওয়া থাকবে, সেই ভিডিওগুলো কিন্তু যাচ্ছে একটার পর একটা, ঠিক আছে। সুতরাং চ্যানেলে জুড়ে থাকো, আর কিছু বলবো না, বলে লাভ নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিও।